ক্লিয়ার হয়ে যাবে নবীর ব্যাপারে। আবার এরাও বলছে বলে নবী কবে হয়ে গেছে, মাটিতে মিশাই গেছে একবারে, নবীর চিহ্নই নাই। আর ওখানে হাত কাটাকাটি জিয়ারত করা কি যাবে, কত শিরিক আর বেদাত। তখন সাধারণ লোকেরা বলছে ঠিকই বলছে, ঠিকই বলছে, কোরআন হাদিস জানে না, রেফারেন্স নোট করেন। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 121, লাইন নম্বর 11, 12, 13। কাউরির সন্দেহ হলে কোরআন এবং হাদিস খুলে দেখতে পারো। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আনতাকুলা আসসালাম আম্বিয়া ফানাবিউল্লাহে হাইয়ুন ইউরসা। আল্লাহ বলেছে আমি মাটিকে হারাম করে দিয়েছি, জমিনকে কবরকে হারাম করে দিয়েছি, নবীদের দেহ, নবীদের শরীর, নবীদের বডি মুবারককে খাওয়া। ফানাবিউল্লাহে হাইয়ুন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা ওলি, প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা মুমিন নিজ নিজ কবরে, নিজ নিজ রওজা পাকে, নিজ নিজ মাজার শরীফে জিন্দা এবং জীবিত, হাইয়ুন উরসা। এবং আমি আল্লাহ তাদেরকে কবরের ভিতরে রুজি পর্যন্ত দেয়। জরুরি সুবহানাল্লাহ। মিশকাত শরীফ একবারে রেফারেন্স দিয়ে দিলাম। না খাই থাকে না, আল্লাহ বলছে আমি জান্নাতের রুজিও দিয়ে পারে কবরে। আবার বলছে জিয়ারত করা যাবে না। হাদিস নোট করেন, দারে কুতনি পৃষ্ঠা নম্বর 67 লেখা আছে বইটার মধ্যে, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি জীবনের মধ্যে, লাইফের মধ্যে, বেঁচে থাকা অবস্থায় আমার কবরকে, আমার মাজারকে, রওজাকে অনলি একবার জিয়ারত করবে, আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল, কম্পালসরি হয়ে গেল, জরুরি হয়ে গেল, আমার উপরে ফরজ হয়ে গেল, সেই ব্যক্তির শাফাত করা এবং সেই ব্যক্তিকে জান্নাতে নামিয়ে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা। যদি আপনার কাছে টাকা আছে, টাকা তো ব্যাংকে রাখিয়ে না, একটা হজ করিয়েছেন, মক্কা থেকে হজ। আমাদের